হাই, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওটায় ফ্যাটি লিভার নিয়ে কিছু কথা বলবো। ফ্যাটি লিভার মাইল্ড হতে পারে, মডারেট, সিভিয়ারও হতে পারে। মাইল্ড যে ফ্যাটি লিভার হয় সেটার খুব একটা সিমটম হয় না, সেটা ডিটেক্টেড হয় অন ইউএসজি। আপনার ডক্টর আপনাকে বলবেন যে আপনার হয়তো ফ্যাটি লিভার হয়েছে। সেই অবস্থায় যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশান করতে পারি তাহলে এটা অনেক ক্ষেত্রেই কন্ট্রোল করা যায়, কিন্তু যদি সিভিয়ারিটির দিকে যায় বা লং স্ট্যান্ডিং হয় তখন কিন্তু এটা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা সিরোসিসে কনভার্টেড হতে পারে, যেখান থেকে আর রিভার্সিবল কোনো চেঞ্জ অর্থাৎ লিভারকে আবার পুরনো স্টেটে, হেলদি স্টেটে ফেরানো কিন্তু সম্ভব হয় না। এইগুলো কাদের বেশি হয়? যারা খুব মোটা, খুব ওবিস অর্থাৎ যাদের ওবেসিটি রয়েছে, যারা ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2তে ভুগছেন, বা যাদের হচ্ছে অ্যালকোহল খাওয়ার প্রবণতা রয়েছে, রেগুলার ড্রিঙ্কার, তাদের মধ্যে এটা বেশি হয়। এটা কন্ট্রোল করার উপায় আছে। কন্ট্রোল করার উপায়গুলো কি না, যাদের ডায়াবেটিস আছে তারা তো ডক্টরের পরামর্শ নিয়ে লাইফস্টাইল মডিফিকেশান করে ওষুধ খেয়ে ডায়াবেটিসটাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে তাদের। এর সাথে সাথে ওবেসিটিকে কন্ট্রোল করতে হবে। ওবেসিটি কন্ট্রোল করার জন্য আমরা কী করতে পারি? আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি, সাইক্লিং করতে পারি, ওয়াকিং করতে পারি, জিমিং করতে পারি, সুইমিং করতে পারি, বা আমরা এই যে খাবারের চেঞ্জ করতে পারি, খাদ্য তালিকার চেঞ্জ করতে পারি। যেমন আমরা রাইসটা কম খাবো, পারলে ব্রাউন রাইসে শিফট করব, চিনি কম খাবো, চিনিযুক্ত খাবার কম খাবো, প্রসেসড ফুড কম খাবো কারণ তাতে প্রেজারভেটিভ থাকে, ফ্রাইড ফুড কম খাবো, আমরা রেড মিট কম খাবো বা খাবো না। আর আমরা জেনারেলি ফোকাস করব কোন ফুডের ওপরে না, যাতে প্রোটিন বেশি আছে, লিন প্রোটিন, মানে যাতে ফ্যাট কম প্রোটিন বেশি সেরকম খাবার, যেমন ফিশ হতে পারে, যেগুলো নন অয়েলি ফিশেস অর্থাৎ তৈলাক্ত ফিশ না, এছাড়া অন্য ফিশগুলো। আপনি কোনো সময় যদি ইচ্ছা হয় চিকেন খেতে পারেন, দ্যাট ইজ নট ভেরি ব্যাড, লিন চিকেন যেটা। তার সাথে সাথে ডাল খাবেন, ওটস খাবেন, ব্রাউন রাইস খাবেন, এইগুলো আপনি খেতে পারেন। ফ্রুটস, ভেজিটেবলস প্রচুর পরিমাণে খেতে পারেন। এগুলো কিন্তু খেলে তাহলে আপনার পেটটাও ভরবে, অথচ আপনার এই যে ফ্যাট থেকেই তো এই ফ্যাটি লিভারটা হচ্ছে, এই ফ্যাটি জিনিসটা শরীরে কম ঢুকবে। তো এইগুলো হচ্ছে মোটামুটি একটা গাইডলাইন, যেগুলো খেলে আপনার ফ্যাটি লিভারটা একটু কমের দিকে থাকবে বা কন্ট্রোলে থাকবে। কেননা ফ্যাটি লিভার যদি একবার আপনার শরীরে লং ড্রন একটা সিস্টেমে চলে যায় তাহলে কিন্তু সেটা সারানো ডিফিকাল্ট হবে। আর যারা অ্যালকোহল খান তাদের কিন্তু ফ্যাটি লিভার ডিটেকশন হওয়ার সাথে সাথে প্রচেষ্টা করতে হবে যাতে ওটা একেবারেই ছেড়ে দেওয়া যায়। আস্তে আস্তে ছাড়বেন, কেননা একদিনে তো অ্যালকোহল যারা খান রেগুলার বেসিসে তারা একদিনে ছাড়তে পারবেন না, তাহলে আবার তাদের উইথড্রয়াল সিমটম হবে। সেই জন্য অ্যালকোহলটা আস্তে আস্তে মডারেশনে নিয়ে আসবেন এবং তার থেকে আরও কমতে কমতে যেন ওটা একেবারেই কমের দিকে যায় বা নীল হতে পারে, এরকম একটা প্রচেষ্টা করতে হবে। কেননা যেখানে অ্যালকোহল থাকে সেখানে কিন্তু সিরোসিস, যদি লং ড্রন অ্যালকোহল কনজাম্পশন কেউ করেন তার কিন্তু লিভার সিরোসিস হওয়ার চান্সেস খুব বেড়ে যায়। থ্যাংক ইউ।